কাবিলা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবো গা। ডাক্তার তো কইছে যে ওই টেনশনের চোটে প্রেসার উঠে গেছিল গা, এর লেগে অজ্ঞান হয়ে গেছে গা। মগর ওই যে ওই স্যালাইনটা ঠিক মতো শেষ হইলে আস্তে আস্তে দেখবো যে প্রেসার নর্মাল হয়ে গেছে, সেন্সও ফিরে যাবো, তারপরে বাড়ি লয়ে যেতে পারবো, বুঝছো? বাড়ি লয়ে কিন্তু একটু ওই ফল ফ্রুটস খাওয়াবে, কয়েকটা দিন একটু ফল ফ্রুটস খাওয়াইলে শরীরটা একটু তরতাজা থাকবো আর কি। আরে কাকা, ফল ফ্রুটসটাই তো খাইতে চায় না, এত না সারাদিন খালি কাচ্চি তেহারি তেল তেলা জিনিস এগুলো খাইতে চায়। গুগুলি এখন বন, একদম কোনো তেল মেল খাওয়াও না, একটু ফল ফ্রুটস খাওয়াইবা, একটু স্বাস্থ্যকর জিনিস খাওয়াইবা আর কি, দেখবা যে আবার আগের মতো তরতাজা হয়ে যাবো। কাকা, ডাক্তারকে নেগেটিভ কিছু বলছিল? আর দূরও না, ডাক্তার তো কইছে যে কিছুই হয় নাই, একটু আটকা টেনশনের চোটে অজ্ঞান হয়ে গেছিল গা। একটু পরে দেখবা হ্যাঁ এই দুই পায়ে আইটা গেছে গা। হ্যাঁ, টেনশন লয় না, টেনশন লয় না। তুমি আমার লোকে আহো, একটু ওর বিল মিল যা আছে ক্লিয়ার করে রাখি, আহো আহো। তাহলে এনোগা নার্স রাখি গেলে ভালো ছিল কাকা। আরে নার্স লাগবো না তো, আমরা যাবো আর আহো। আপনার ফোনটা একটু দেবেন, কে লেগা? একটু বাসায় ঘটনাটা জানাইতে। হ্যালো, কি হয়েছে? হাবুর কি অবস্থা এখন? এই কেঠায় বাসা ভাই, হ্যাঁ আপনি আমার জামাইয়ের নাম্বারতে ফোন দিলেন? হ্যাঁ, দুলাবার কাছে নিয়ে দিলাম, আমার ফোন মন তো নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি খবর পাইলাম নাবিলারে তো ফোন দিয়া কাবিলায় জানাইছে। পরে আপনার দুলাভাইরে তো আমি ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি পাঠাইলাম। পোলাপানগুলির কি অবস্থা কইলাম যে যা দেখাও হসপিটালে কি করতেছে। আচ্ছা, হাবুর কি অবস্থা এখনে? ওর অবস্থা আগের চাইতে ভালো, ডাক্তার কাছে একটু পরে ছেড়ে দিব। নরম মানুষ তো, আরো নরম হয়ে গেছে। নরম হওয়ার কথা ছিল আমার কাছে 5,51,500, ওর চাইতে বেশি। আপনারা এত টাকা পয়সা যে কি লিগা বাইতে রাখলেন? না, আমি তো বাসায় টাকা রাখি নাই, আমার কাছ থেকে ছলনা করে নিয়ে গেছে। ব্যবসার লেগে ধার দিয়েছিলাম, পরে মাইরে দিছে। আহারে, আপনি করে যে সুজা সরল পায়া বেটায় কি বাটপারিটা না করলো, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নাই কা, আগে হাবুরে সুস্থ করেন, তারপরে এলা আমরা মামলা টামলা করুমনে। আমরা তো আছি, এত টেনশন করনে কিছু নাই কা, বুঝছেন? আচ্ছা, আপনার দুলাভাই আবার কিছু মনে করবো না তো যে আপনি হের মোবাইল দিয়ে আমারে ফোন দিলেন? না দুলাভাই, বুঝবোই না, আমি নাম্বার ডিলিট করে দিই। আপনি কিন্তু পাশা ভাই দুষ্ট আছেন। ওইছে এখন এলা ফোন রাখেন, হাবুর দিকে একটু নজর রাখেন, বুঝছেন? যে কোনো সময় ফোন দিয়েন, আর টাকা পয়সা লাগুক আর যাই লাগুক জানায়েন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে রাখি। দুলাভাই, এলেন আপনার ফোন, থ্যাংক ইউ। ডাক্তার কইছে আবুর আর বেশিক্ষণ রাখবো না, ছেড়ে দেবো। কি হলো, ফোন দাও নাই? ও দিছি তো, নাম্বার দেখি নাকি? আপনার পার্সোনাল ফোন তো, ডিলিট করে দিছি। হ্যাঁ, বুঝ হয়েছে তাইলে। লবিত্র লোক। চলেন। আর কোনো টেনশন নেই, কোনো শুভ, আর টেনশন নাই। ওই আমি বিল টিল সব ক্লিয়ার করে দিচ্ছি, বুঝছো? আর ওই যে হাবুর তো এখন স্যালাইন চলতেছে, স্যালাইনটা শেষ হলে রিলিজ দিয়ে দেবো, তোমরা বাড়িতে নিয়ে যাবো। আর
বাড়িতে একটু ভালো মন্দ খাওয়াও, ফল ফ্রুটস বেশি করে খাওয়াও, 2-3 দিনে দেখবা যে তাগড়া হয়ে গেছে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, আরো ভালো কথা। ইয়া কাবিলা, লও টাকাটা ধরো। কাকা লাগতো না কাকা। আরে দূর মিয়া, তো ঢং করতে চোখের লেগে, লও টাকাটা। না না কাকা, আপনি এমনি হসপিটালে বিল টিল যা আছে বিলকুল দিচ্ছেন, এত রাতে কষ্ট করে দেখো তো কেমন লাগে। কাকা, কিচ্ছু লাগতো না কাকা, আপনার এত কথা কইতে চোখের লেগে লাগবো না মানে কি? তুমি কারো কাছে তো টাকা নাই। হ্যাঁ, বউ টাকাটা ধরো, ভালো মন্দ কিনা খাইবা, আবুরে খাইবা, তোমরা খাইবা, আর অন্যান্য কাজে লাগতে পারো তো। আর শুনো, খালি এই টাকা না, তুমি যদি আরো টাকা লাগে, হ্যাঁ, বা কোনো সমস্যা হইলে আমাদের ফোন দিবে, আমি আছি না, আমি দেখবো না, কোনো টেনশন নিও না তোমার, ঠিক আছে? ফোনে আনতো কাকা, ফোন হয়ে গেছে। সমস্যা নাই কাকা, আমি কোনো কিন্তু ফোন টোন ম্যানেজ করে আপনার কল দিই। বা আমার কল দিও, আর না দিলেও সমস্যা নেই, কোনো কিছু প্রয়োজন হলে ডাইরেক্ট আমার বাড়িতে যাবে গা। হ্যাঁ, আমি আসি কি আসতে, আমি সব দেখবো না, তোকে টেনশন নেবো না। হ্যাঁ, অনেক কষ্ট করছো তোমরা, টেনশন নেবো না। আরে দোয়া তো করি, তোমার উপরে আমার দোয়া আছে। হ্যাঁ, আরে তুমি আবার কান্দাছো গেলি, কইতাছি সব ঠিক হয়ে গেছে, তারপরও কান্দাছো, এত ইমোশনাল হলে চলবো? হ্যাঁ, আরে কান্দে না দূর। আচ্ছা শুনো, ওই রাইত হয়ে গেছে তো, আমি তো রিলিজ দেওয়া পর্যন্ত থাকবার পারতাছি না, আমার শরীরটা কেমন জানি করতেছে। আমি তাহলে তোমরা কোনো জায়গা, কাকা আমরা আছি। আর কোনো টেনশন কিন্তু নিবা না, কইছি তো, কোনো সমস্যা হলে যা কিছু লাগে ডাইরেক্ট আমার বাড়িতে যাবে গা। ঠিক আছে কাকা। পাচা মিয়া, তুমি তো অবশ্যই সিনিয়র। হ্যাঁ, তুমি একটু সামলাও সবাই রে, একটু দেখভাল করো সবাই রে। হ্যাঁ, জি দুলা ভাই। তাহলে আমি যাই। ঠিক আছে, পাশাপাশি কাকার একটা আগে দিয়ে এসো। যা তুই যা। আমার তো এখানে থাকতে হবে, আমি জান না কেন। আরে না, আমি যাবো। জান না। তুই যা তাহলে। আরে ভাইয়া জান না, এরকম করতেছেন কি? এত না একলা একলা যাই বলতেছে। আরেকবারটা যা, আমার ঝামেলা আছে। কি জানেন? আসলে জানতে এমন করতে আছেন কেন? ভাল লাগতেছে। পাশাপাশি আপনার নক্তামি কিল্লে করতেছেন আমি। আরেকবারটা সিরিয়াসলি ঝামেলা আছে। যা তুই যা। আপনি এমন কেন? কি দিবেন বুঝে এনে বইবে, কি দিবেন? হ্যাঁ, বই থাক, আমি এই হাবুবের কাছে আসছি। যা। ইয়া ভাইয়া, হ্যাঁ, যদি খেতে দিতে লাগে কিছু খাইলে, হ্যাঁ, আমি একটু আসি। এত দিতে আসছিস কা, লাগবো না। আরে রাখেন না। আচ্ছা, ওই হাবু ভাই স্যালেন ট্যালেন্ট সব খুলে দিচ্ছে ডাক্তার, এটা বুঝলি? কাইনতেছে হাবু ভাই অনেক। তুই যে আমার হাতের সামনে কান্নাকাটি করিস, তুই তো এত না ভয় পেয়ে যাবি। এটা শুভ, তুই যদি এরকম কান্নাকাটি করস তাহলে ওই বলি, হ্যাঁ, এত বুঝাতে বুঝে ভাই আপনার কিচ্ছু হয় না, আপনি সুস্থ হয়ে যাবেন, আমরা তো আছি। এত এটা বুঝাতে হবে, জীবনে টিয়া হেসে গেলে টিয়া হেসে হন যাব, জীবনটা তো আগে, তাই না ভাই? আপনি গেরাখানা বুঝান স্যার। ওই শুভ, কান্দিস না তো, মুস পানি মুস। আরে বেটা, আমরা যদি ওর সামনে গিয়ে লিকুইড হয়ে যাই, ও তো লিকুইড হয়ে যাবে, বুঝছিস না? শক্ত থাকতে হবে, বুঝছস? তুই গিয়ে আরো দাপকে দুপকে দিবি, সে কিছুই হয় না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।